এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 10, স্মার্ট আইসক্রিম, বুদ্ধিমান আইসক্রিম। গল্পটি লিখেছেন পল জেনিংস। লেটস স্টার্ট, চলো শুরু করি। পল জেনিংস 1943 is an English-born Australian children's writer. পল জেনিংস 1943 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। পল জেনিংস একজন ইংল্যান্ডে জন্মগ্রহণ করা সত্ত্বেও পরে সেখান থেকে চলে গিয়ে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান শিশুদের লেখক হন। হিজ বুকস মেনলি ফিচার শর্ট স্টোরিজ দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস দ্যাট এন্ড উইথ এ টুইস্ট। তার বইগুলিতে প্রধানত ছোট গল্পগুলি রয়েছে যা পাঠককে একটি অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে নিয়ে যায়, যা একটি চমক দিয়ে শেষ হয় বা মজার মধ্য দিয়ে শেষ হয়। ইন 1985 জেনিংস ফার্স্ট বুক অফ শর্ট স্টোরিজ আনরিয়াল ওয়াজ পাবলিশড। 1985 সালে জেনিংসের ছোট গল্পের প্রথম বই আনরিয়াল প্রকাশিত হয়েছিল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন from one of his notable works. বর্তমান গল্পটি বলতে স্মার্ট আইসক্রিম তার উল্লেখযোগ্য বা বিখ্যাত বইগুলির মধ্য থেকে এটি নেওয়া হয়েছে। লেটস রিড, চলো পড়ি। ওয়েল, আই ক্যাম টপ অফ দ্য ক্লাস অ্যাগেন। ব্যাস, আবার ক্লাসে প্রথম হলাম। এই কথাটি গল্পের প্রধান চরিত্র ছোট্ট ছেলেটি বলছে। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। গণিতে আমি 100-র মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। আর ইংরেজিতে 100-র মধ্যে 100। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন, দ্য বেস্ট দেয়ার ইজ। আমার একটি তীক্ষ্ণ মস্তিষ্ক আছে। গল্পের প্রধান চরিত্র ছোট্ট ছেলেটি সবার মধ্যে সেরা। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। ক্লাসে এমন একটা বাচ্চা নেই যে আমার কাছে আসতে পারে, মানে তাকে টেক্কা দিতে পারে এমন বাচ্চা ক্লাসে নেই। এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস, টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল। প্রতি বছর আমি অনেক পুরস্কার জিতি, ক্লাসের শীর্ষে, স্কুলের শীর্ষে। আই অন এ প্রাইজ ফর স্পেলিংস when I was only 3 years old. আমি মাত্র 3 বছর বয়সে বানানের জন্য একটি পুরস্কার জিতেছিলাম। I am a terrific speller. আমি একজন দুর্দান্ত বানানকারী। I can spell every word that is. আমি প্রতিটি শব্দের বানান করতে পারি। Some kids don't like me. I know that for a fact. কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না, আমি আসলে এই বিষয়টা জানি। They say I am a sop. তারা বলে আমি একটা সপ। সপ কাকে বলা হয়? একজন যে অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করে, সে কতটা ভালো তা দেখিয়ে। I don't care. আমি পাত্তা দিই না। They are just jealous because they are not as clever as me. তারা শুধু আমাকে দেখে হিংসা করে কারণ তারা আমার মতো চালাক নয়। বাচ্চা ছেলেটি এই কথাটা বলছে। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে খারাপ কিছুটা ঘটেছিল। আনাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। আরেকটি বাচ্চাও গণিতের জন্য 100-র মধ্যে 100 পেয়েছে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। এটা আগে কখনো ঘটেনি, আমার মতো কেউ কখনো ভালো করেনি। এই কিড কল্ড জেরম ডেডিয়ান বিট মি। জেরম ডেডিয়ান নামে একটি শিশু আমাকে পরাজিত করেছিল বা হারিয়েছিল। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি নিশ্চিত ছিলাম সে প্রতারণা করেছে বা চিটিং করেছে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। আইসক্রিমের সাথে এর কিছু সম্পর্ক ছিল। আই ওয়াজ শিওর অফ ইট। আমি এটা নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি মানে বাচ্চা ছেলেটি বলছে কি ঘটেছে তা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়ার্ড নেস্ট, টেরিফিক, ভয়ঙ্কর, ওয়ান্ডারফুল, বিস্ময়কর। সপ, এ পারসন হু ট্রাইজ টু ইমপ্রেস আদার্স বাই শোয়িং হাউ গুড হি পারসিজ। একজন ব্যক্তি যিনি অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করেন তিনি কতটা ভালো তা দেখিয়ে। লেটস কন্টিনিউ, চলো শুরু করি।
It all started with the ice cream man, Mr. Peppy. এই সব শুরু হয়েছিল আইসক্রিম ম্যান মিস্টার পেপ্পিকে নিয়ে। He had a van which he parked outside the school. তার একটি ভ্যান ছিল যা সে স্কুলের বাইরে পার্ক করে রেখেছিল। He sold ice cream all different types. তিনি আইসক্রিম বিক্রি করতেন বিভিন্ন ধরনের। He had every flavor there is. তার কাছে সেখানে সব ধরনের স্বাদ ও গন্ধের আইসক্রিম ছিল। He didn't like me very much. তিনি আমাকে খুব একটা পছন্দ করতেন না। He told me once, you think you are smart. তিনি আমাকে একবার বলেছিলেন, তুমি মনে করো তুমি খুব বুদ্ধিমান। One day you will be too smart. একদিন তুমি আরো বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। মিস্টার পেপ্পি জানতেন যে ছেলেটি নিজেকে বেশি চালাক বলে বড়াই করে, তাই তিনি কথাটি বলেছিলেন টু স্মার্ট। I just laughed and walked off. আমি শুধু হেসে চলে গেলাম। I knew he would not do anything. আমি জানতাম তিনি কিছুই করবেন না। He was too soft-hearted. তিনি খুব নরম মনের ছিলেন। He always giving free ice cream to kids who had no money. তিনি সব সময় বিনামূল্যে আইসক্রিম দিতেন বাচ্চাদের যাদের কাছে টাকা ছিল না। He felt sorry for poor people. তিনি দরিদ্র মানুষের জন্য দুঃখ অনুভব করতেন। There were a lot of stories going round about that ice cream. সেই আইসক্রিম নিয়ে অনেক গল্প শোনা যাচ্ছিল। People said that it was good for you. লোকেরা বলেছিল যে এটি তোমার জন্য ভালো। Some kids said that it made you better when you were sick. কিছু বাচ্চা বলেছিল যে তুমি যখন অসুস্থ ছিলে তখন এটি তোমাকে আরো ভালো করেছে। One of the teachers called it happy ice cream. একজন শিক্ষক একে হ্যাপি আইসক্রিম বলেছেন। I didn't believe it. It never made me happy. আমি এটা বিশ্বাস করিনি, এটা আমাকে খুশি করেনি। All the same, there was something strange about it. যাই হোক, এই আইসক্রিম নিয়ে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল। There was a kid at school who had a long nose. স্কুলে একটা বাচ্চা ছিল যার নাক ছিল লম্বা। When he blew it, you could hear it a mile away. যখন সেই বাচ্চাটি তার নাক ঝাড়তো তখন 1 মাইল দূর থেকেও তার আওয়াজ তুমি শুনতে পেতে। পেপ্পি felt sorry for him. পেপ্পি তার জন্য দুঃখিত ছিল। He gave him a small green ice cream every morning for nothing. তিনি তাকে প্রতিদিন সকালে একটি ছোট সবুজ আইসক্রিম দেন কোনো পয়সা না নিয়ে। You won't believe what happened. যা ঘটেছিল তা তুমি বিশ্বাস করবে না। His nose began to grow smaller. তার নাক ছোট হতে শুরু করেছিল। Every day it grew a bit smaller. প্রতিদিন একটু একটু করে ছোট হতে থাকে। In the end, it was just a normal nose. শেষ পর্যন্ত এটি একটি স্বাভাবিক নাকে ফিরে এসেছিল। When it was the right size, Peppy stopped giving him the green ice creams. যখন এই নাকটার আকার সঠিক হয়ে গেল তখন পেপ্পি তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিল। He gave a purple ice cream to a boy with pimples and his pimples were cured. তিনি ব্রণযুক্ত একটি ছেলেকে বেগুনি আইসক্রিম দিলেন এবং তার ব্রণ সেরে গেল। I made up my mind to put a stop to this ice cream business. আমি এই আইসক্রিম ব্যবসা বন্ধ করার জন্য আমার মন তৈরি করেছি। Jerome Dedian had been eating ice cream the day he got 100 for maths. Jerome Dedian যেদিন ম্যাথের জন্য 100 পেয়েছিল সেদিন আইসক্রিম খাচ্ছিল। It must have been the ice cream making him smart. এটা অবশ্যই আইসক্রিম তাকে স্মার্ট করে তুলেছে। I wasn't going to have anyone doing as well as me. এটা আমি মেনে নিতে পারবো না যে আমার মতো আমার ক্লাসে আমার থেকে ভালো ফল অন্য কেউ করুক। I was the smartest kid in school and that's the way I wanted it to stay. আমি স্কুলে সবচেয়ে স্মার্ট বাচ্চা ছিলাম এবং আমি এভাবেই থাকতে চেয়েছিলাম। I wanted to get a look inside the ice cream van to find out what was going on. আমি কি ঘটছে তা খুঁজে বের করতে আইসক্রিম ভ্যানের ভিতরে একবার দেখতে চেয়েছিলাম। ওয়ার্ড নেস্ট ফ্লেভার গন্ধ এ পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মেল একটি বিশেষ ধরনের স্বাদ এবং গন্ধ। সফট হার্টেড
কাইন্ড মানে দয়ালু। লেটস কন্টিনিউ, চলো শুরু করি। আই নিউ where পেপ্পি kept his ভ্যান at night. আমি জানতাম পেপ্পি রাতে তার ভ্যান কোথায় রেখেছিল। I waited until about 11 o'clock at night. রাত প্রায় 11টা পর্যন্ত অপেক্ষা করলাম। Then I crept out of the house and down the পেপ্পি's van. তারপর আমি ঘর থেকে লুকিয়ে বেরিয়েছিলাম এবং পেপ্পির ভ্যানের কাছে গিয়েছিলাম। There was no one around when I reached the van. যখন ভ্যানে পৌঁছালাম তখন আশেপাশে কেউ ছিল না। I forced the door open and shone my torch around inside. আমি জোর করে দরজাটা খুললাম, সেই আইসক্রিম ভ্যানের দরজাটা, এবং ভিতরে মানে আইসক্রিম ভ্যানের ভিতরে আমার টর্চ জ্বালিয়ে চারিদিকটা দেখলাম। I had never seen so many tubs of ice cream before. আমি আইসক্রিমের এত টাব আগে কখনো দেখিনি। আইসক্রিমের টাব বলতে এখানে আইসক্রিমের পাত্রের কথা বলেছে। There were apple and banana, cherry and mango, blackberry and watermelon and about 50 other flavors. সেখানে আপেল এবং কলা, চেরি এবং আম, ব্ল্যাকবেরি এবং তরমুজ এবং প্রায় 50টি অন্যান্য স্বাদ বা গন্ধের পাত্র বা টাব ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস. ভ্যানের শেষ প্রান্তে ছিল 4টি বড় বড় পাত্র। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট. এটা ঠিক যেমন আমি ভেবেছিলাম। দিজ ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স. এগুলো ছিল তার বিশেষ স্বাদ বা গন্ধের। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ. প্রত্যেকের উপর একটি করে লেখা ছিল। দিস ইজ হোয়াট দে সেড. পাত্রগুলিতে যে লেখাগুলো ছিল সেগুলো হচ্ছে হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপুল আপ. মানুষকে আনন্দিত করার জন্য হ্যাপি আইসক্রিম। নোজ আইসক্রিম ফর লং নোজেস. লম্বা নাকের জন্য নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস. ব্রণ দূর করার জন্য পিম্পল আইসক্রিম। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট. স্মার্ট বা বুদ্ধিমান হওয়ার জন্য স্মার্ট আইসক্রিম। নাও আই নিউ হিজ সিক্রেট. ছেলেটি বলছে এবার তার গোপন কথা জানলাম। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস. ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল, এভাবে সে গণিতের জন্য 100 পেয়েছে। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার. তারপরে আমি বিষয়টি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আই পুট সাম স্যান্ড দ্যাট আই ক্যারিড উইথ মি ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম. আমি কিছু বালি রেখেছিলাম যা আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম। ভ্যানের প্রতিটি বিনে মানে বড় পাত্রগুলিতে রেখেছিলাম, স্মার্ট আইসক্রিম ছাড়া বা বাদ দিয়ে। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম. এরপরে আমি স্মার্ট আইসক্রিমের দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম. আমি কিছুটা আইসক্রিম খাওয়ার সিদ্ধান্ত নিলাম। নট দ্যাট আই নিডেড ইট, আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি. আমার যে এটির প্রয়োজন ছিল তা নয়, আমি ইতিমধ্যে বেশ স্মার্ট ছিলাম। এনিওয়ে আই গেভ ইট এ ট্রাই. যাই হোক আমি এটা খেয়ে দেখলাম। আই অ্যাড দ্য লট. আমি এটা মানে আইসক্রিমটা অনেক খেলাম। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ. একবার শুরু করলে আর থামতে পারেনি। ইট টেস্টেড গুড. এটা মানে আইসক্রিমটার ভালো স্বাদ ছিল। ইট ওয়াজ ডিলিশিয়াস. এটা সুস্বাদু ছিল। অ্যাট লাস্ট আই লেফট দ্য ভ্যান অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড বাট আই কুড নট স্লিপ. শেষ পর্যন্ত ভ্যান ছেড়ে আমি বাড়ি গিয়ে বিছনায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারলাম না। টু টেল দ্য ট্রুথ আই ডিডন্ট ফিল টু গুড. সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক. আমি মনে করি আমি একটা ভুল করেছি। এখন বাচ্চা ছেলেটি ভুল ভাল বলতে শুরু করেছে, আর বানানো ভুল ভাল। এখানে ভুল বানান হচ্ছে ইজ, এখানে হচ্ছে নেক্সট, এখানে হচ্ছে ইজ, এখানে হচ্ছে অ্যাজ, এখানে হচ্ছে বিন, এখানে হচ্ছে রিয়াল, এখানে হচ্ছে ইজ, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ডাজ, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ইজ, এখানে হচ্ছে ইজ। ইট ইজ দ্য নেক্সট ডে নাও. এখন পরের দিন হলো। সামথিং ইজ হ্যাপেনিং টু মি. আমার সাথে কিছু একটা হচ্ছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট. আমি সম্পূর্ণ বুদ্ধিমান বা চালাক চতুর বলে অনুভব করতে পারছি না।
I have been trying to do a real hard sum. আমি একটা শক্ত যোগ করার চেষ্টা করেছি। It is 1 and 1. এটা হয় 1 এবং 1. What does the 1 and 1 make? 1 এবং 1 যোগ করলে কত হয়? Is it 3 or is it 4? এটা 3 হবে না 4 হবে? এখান থেকেই ছেলেটির নিজের বুদ্ধির প্রতি অহংকার তার চূর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই গল্পে এইটা দেখা যায়। ওয়ার্ড নেস্ট শব্দ ভান্ডার, ডিলিশিয়াস সুস্বাদু, হ্যাভিং এ ভেরি প্লেজেন্ট টেস্ট খুব মনোরম স্বাদের,